শৈশবেই মাথার উপর থেকে সরে গিয়েছিল বাবার হাত, কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করেই জীবনের মূল মন্ত্র খুঁজে নিয়েছেন প্রত্যন্ত গ্রামের এক যুবক। তুলির টানে ক্যানভাসে রং ফোটানো থেকে শুরু করে বাঁশিতে সুরের মূর্ছনা, যুবকের অদম্য প্রতিভায় আজ মুগ্ধ আপামর মেদিনীপুরবাসী। আমি খুব ছোটো থেকে এইসবের অভ্যেস শেখা বা প্র্যাকটিস করা, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমি শিখেছি। যেমন বাঁশি মনে করুন, বাঁশি একজন কাছ থেকে শিখেছি, ড্রাম, জাজ ড্রাম আমি বাজাতে পারি, আর বিদেশি ইনস্ট্রুমেন্ট যেটা আবার অ্যারাবিক, ডারবুকা, আফ্রিকান ইনস্ট্রুমেন্ট, জাম্বে, আর ইন্ডিয়ান প্রায় সমস্ত ইনস্ট্রুমেন্ট, ঢাক থেকে শুরু করে খোল আমি বাজাতে পারি, বাঁশি, ফ্লুট আমি বাজাতে পারি। খুব অল্প বয়সে হারাতে হয় বাবাকে। মা ছিলেন সরকারি কর্মী। ঘরে খুব একটা গান বাজনার চর্চা না থাকলেও তার বাবার ছবি আঁকার দক্ষতা ছিল বেশ। সেই থেকেই শুরু। একদিকে অসাধারণ ছবি আঁকতে পারেন তিনি, অন্যদিকে বেসরকারি একটি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বাজাতে পারেন ভারতীয় ও বিদেশি একাধিক ইনস্ট্রুমেন্ট। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামীণ এলাকা দাঁতনের গোলাবাজারের এক যুবকের প্রতিভা চমকে দিয়েছে সকলকে। ছবি আঁকা, গান এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে অধিকাংশ সময় কাটে তার। দাঁতনের বাসিন্দা, পেশায় শিক্ষক তপন রানা। ছোটবেলা থেকেই গান ও ছবি আঁকায় হাতে খড়ি। তবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর প্রতি আগ্রহ তৈরি হয় তার। কখনো বাংলার, আবার কখনো পার্শ্ববর্তী ওড়িশার একাধিক গুরুর কাছে শিখেছেন বাঁশি, অক্টোপ্যাড, তানপুরা কিংবা মেলোডিকা বাজানো। বেলদার এক বেসরকারি বিদ্যালয়ে অঙ্কন ও গানের শিক্ষকতা করেন। তবে বিদ্যালয়ের পর অবসর সময় কাটে এই সমস্ত জিনিসে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্টেজ প্রোগ্রামও করেন তিনি। করা বলতে আমি সত্যি কথা বলতে 365 দিনে 100 দিন মতো ঘুমাই না। এটা ভগবানের আশীর্বাদ বলুন, যাই বলুন না, কারণ ঘুমিয়ে গেলে আমি কাজগুলো করতে পারবো না। কেন বলছি, আমি 100টা মতো প্রোগ্রাম করি পুরো সিজনে, বিভিন্ন জায়গাতে 3টে স্টেটে আমি করি। হ্যাঁ, বাংলা, ঝাড়খণ্ড এবং ওড়িশা। ছবি এঁকে বিভিন্ন প্রদর্শনীতে বিক্রিও করেন। এছাড়াও গান লিখে তাতে সুর দেন তপন রানা। দাঁতনের মতো এক প্রত্যন্ত এলাকার যুবক যেভাবে দেশীয় ও বিদেশি যন্ত্রের সমন্বয়ে এক অনন্য সঙ্গীত শৈলী তৈরি করেছেন তা সচরাচর দেখা যায় না। এলাকাবাসীদের মতে তপন কেবল একজন শিক্ষক নন, তিনি তাদের এলাকার গর্ব। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।